তৃণমূল কংগ্রেসের একটা সময় যখন টলিউডের কারা আসবেন তা নিয়ে নানা প্রশ্ন উঠত, ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের হয়ে যারা মাঠে ময়দানে রাজনীতি করেছেন তার মধ্যে অন্যতম শতাব্দী রায়। এবং 2009 সাল থেকে আপনি সাংসদ এবং সহজ পিচে নয় কঠিন পিচে আপনি লড়াই করেছেন। তো সেই শতাব্দী রায়কে এই ধরনের সিদ্ধান্ত কেন নিতে হলো? কারণ মনে হচ্ছিল দল ঠিক জায়গায় চলছে না, দল দলের ভাবনা থেকে বেরিয়ে যাচ্ছে এবং দলকে আর আমরা নই, মানুষ নয়, মমতা ব্যানার্জি নিজেই বোধহয় আর ভালোবাসছে না। তার কারণ যদি আমার সিদ্ধান্তের কারণ যদি হয় সেটা হচ্ছে 4 তারিখের দিন নয়, 4 তারিখের আগে নয়, 4 তারিখের পরে নয়, যেদিনকে আমাদের ডাকা হলো হারের পর, সেদিনকে যখন এই আলোচনা হলো না, যে বিশ্লেষণ হলো না যে কেন হারলাম, তখন মনে হলো যে দিদি বোধহয় চাইছে না দলটা বেঁচে উঠুক। তা না হলে তো বিশ্লেষণ হবে, তা না হলে তো বলা হবে যে কেন হলো, তাহলে কোন কোন ভুল ছিল সেগুলো শুধরোই। যদি তোমরা মনে করো যে ভুলই হচ্ছে না, তাহলে তো আর শুধরানোর জায়গা নেই, তা তো শুধরানো হবে না। তো সেখানে তাহলে ভুলের আলোচনা কেন হলো না? এত বড় ডিজাস্টার, মানে এত বড় দল রাতে, মানে রাত সকাল হলো, দল শেষ হয়ে গেল, সেখানে আলোচনা হলো না। সেদিনকে মনে হয়েছিল যে না, এই দল ভাবছে না নিজেদের। সাংসদ বিধায়কদের অনেকে বলছেন যে দায়ের একটা বড় অংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যেভাবে দল পরিচালনা করার নীতি, তিনি যে ধরনের আচরণ শুরু করেন, তিনি সংগঠনকে যেভাবে পরিচালনা করার চেষ্টা করেছেন, সেখানেই এই সমস্যাটা আরো তৈরি হয়ে যায়। না দেখো, অভিষেক পরের জেনারেশন, তার সাংগঠনিক ভাবনাগুলো উন্নত হবেই, সেটা অন্য। যতক্ষণ সংগঠন জিতেছে ততক্ষণ তো অভিষেককে আমরা সাপোর্ট দিচ্ছি, হ্যাঁ জিতেছে, তার মানে জেতটাও ওর জন্য ছিল, হারটাও ওর জন্যে, কিন্তু জিতটাও তো ওর জন্য ছিল। তার মানে সাংগঠনিক ভাবনাতে ওর ভুল ছিল, ভুল সিদ্ধান্ত হতেই পারে বা ভুল হয়েছে, কিন্তু তার মধ্যে আমি ভুল দেখছি না। ভুল হয়েছে ওর জীবনযাপনে। ও যেভাবে ওর লাইফস্টাইলকে নিয়ে গেছে, যেভাবে ও নিজেকে নেতা হিসেবে প্রেজেন্ট করতে চেয়েছে দলের কাছে, সেটা ভুল ছিল। ওর সিদ্ধান্তে দেখো, সব দল তো সবসময় জেতে না, দল হারতেই পারতো, বা এইবার জিতলে তো অভিষেককে বলতে নাকি ভুল সিদ্ধান্ত নিয়েছে। আমি সিদ্ধান্ত নিয়ে বলছি না, কিন্তু ওর চলার পথে যেভাবে নিজেকে চালিত করেছে, দলের সঙ্গে যে ডিস্টেন্স রেখে সবার সঙ্গে, সেটা একদম ভুল। সেটা কিন্তু মমতা ব্যানার্জির থেকে একদম উল্টো। মানে যে লোকগুলো মমতা ব্যানার্জির সঙ্গে আবেগে যুক্ত ছিল, তারা আর পরের বার অভিষেকের সঙ্গে আবেগে যুক্ত হতে পারলো না। সেটা হচ্ছে বড় কারণ, যে কারণে দল ভেঙে গেল। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, 4th টার্ম আপনার হয়েও গেল। কোথাও মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা মস্ত বড় বদল হয়ে গিয়েছে? একদমই হয়েছে, একদমই হয়েছে। সেটাই তো বলছি, যে মানুষটা আগে শুধু ভালোবাসা দিয়ে চলতো আমাদের সঙ্গে, হ্যাঁ, সে মানুষটা আস্তে আস্তে বদলে গেল। সেই বদলানো মানে দিদির সঙ্গে দেখা করা, কথা বলা এখন কঠিন হয়ে গেছিল। ওয়ান ওয়ে ট্রাফিক, মানে অভিষেক বা দিদি যদি চায় ওরা দেখা করে, তারা দেখা করা যেত, তা না হলে মুশকিল। কিন্তু আমি যদি অভিষেকের সঙ্গে, আমি কিন্তু টাচে ছিলাম, ডেপুটি লিডার ছিলাম বলে আমার সঙ্গে সাংগঠনিক বা পার্লামেন্টের কথা হতো, যোগাযোগ হতো, বা যোগাযোগ করলে যোগাযোগ হতে পারতো, দিদির সঙ্গে হতে পারতো না। এবং আমার মনে আছে, দিদি এই ইলেকশনের আগে আমি যখন দিদির সঙ্গে কথা বলতে চাইলাম, আমার নিজস্ব কোনো কথা না, আমার এলাকা নিয়ে, তখন দিদির অফিস থেকে আমার কাছে ফোন এসেছিল, কি কারণ 4বারের এমপি যদি সিএম কে মমতা ব্যানার্জির সঙ্গে যা সম্পর্ক, সেখানে আমাকে কারণ বলে দেখা করতে হয়, আমার মনে হচ্ছিল দেখা করার দরকার নেই। বলছিলাম না, ঠিক আছে। কারণের জায়গাটা আইপ্যাকের তৈরি করে দেওয়া মনে হয়। কেউ কেউ তৈরি করতে পারে না, জানো। যদি মানে ওই যে বলে না যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কখন হয়, যখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খারাপ হয়, তখন আরেকটা মানুষ ঢুকতে পারে। যদি আইপ্যাককে দিয়ে করাই হতো, তাহলে ঠিক আছে। যদি আইপ্যাকের কাজ হওয়া উচিত ছিল যে কি কি কাজ হচ্ছে, কিভাবে এইটুকু, বা বিজ্ঞাপন কি হবে, বা স্কেচ কি হবে। কিন্তু আইপ্যাক যদি ডিকটেট করতে থাকে, যারা 40 বছর 50 বছর দিদির সঙ্গে আছে, তাদেরকে বলে আপনি এটা বলুন, আপনি এটা করুন, দেখবেন আপনাকে আমি কি করব, ধমকাবে, সেটা। বা ওরা তো রাজনীতির জায়গার ছেলে মেয়ে নয়, ওরা ভালো ভালো ডিগ্রির ধরি ছেলে মেয়ে, তারা ভালো ভালো জায়গা থেকে পাশ করে এসছে, কিন্তু ওরা মাটি জানে না। অর্ধেক তো ইউপি বিহার থেকে ছিল, বাঙালি ছিল, বাংলাই বলতে পারতো, তারা কি বাংলা জানবে? তারা একটা সেক্টা করতো, মন্দিরে ঢুকতে হবে, ওখানে চা খেতে হবে, ওখানে এটা বলতে হবে। কেন সেটা করবো আমরা? মানে বহু
পুরনো রাজনীতিবিদ সেটা করেনি। কেন? যে ধরো অনেক আছে এমএলএ এমপি মন্ত্রী নয়, কিন্তু তারা কর্মী, এবং কর্মী কবে থেকে? দিদির প্রথম দিন থেকে। তারা এই ছেলেদের কথা শুনবে? তারা দলকে চালিত করে তারা এর কথা শুনবে? কেন শুনবে? তারা এলাকা জানে, এলাকার মানুষদের জানে, তারা পালস জানে, এলাকার কোন ঘরে কি আছে। এরকম আমাদের অঞ্চল প্রেসিডেন্টরা আছে যারা বললে বলে দেয় এই ঘরে একটা বিধবা ভাতা যায়, ওই ঘরে দুটো আছে, ওই দুটো ছেলে মেয়ে অসুস্থ, এরম বলে দেয়। তারা এদের কথা শুনবে? ইউপি বিহার থেকে আসা, জেইউ থেকে পাশ করা, সেন্ট জেভিয়ার্স থেকে পাশ করা ছেলে মেয়ে লিখে লিখে দেবে, তার কথা শুনবে? কেন? তা যেটা দিদি জানতো না, দিদিকে বলার পরও, অভিযোগ করার পরও না শুনতে হবে বলা হয় কেন? সবাই তো আইপ্যাক দেখে রাজনীতি করেনি, দিদিকে দেখে করেছে। দিদি যে ডিরেকশন দেবে সেটা ভুল ঠিক হোক সবাই মেনে নিত, ওদের কথা কেন শুনবে? আপনি যে এলাকার সাংসদ, তাতে আপনাকে মেঠোপথের রাজনীতি করতে হয়েছে 2009 সাল থেকে। আইপ্যাক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের রাজনৈতিক আচরণ বদলের কারণে নিজেকে সমস্যায় পড়তে হয়েছে। দেখো, একটা তো কথা, 2009 জিতেছি, তখন তৃণমূল ক্ষমতায় ছিল না। 2009 আমি যখন গেছি, বহু জায়গায় এরকম হয়েছে, আমায় বলেছে ভোট আপনাকে দেবো এই চিহ্নে, মানে ওরা তৃণমূল চিহ্ন, সেখানে আমরা তারা বলে ছবি এঁকেছি কাগজে, এটা হচ্ছে এই চিহ্নে, এই জায়গা থেকে ওখানে জিতেছে। 1,91,000 হারা সিট, 42 বছর পর প্রথম আমি জিতেছিলাম, তার মধ্যে আমার কোনো কৃতিত্ব ছিল না। সেখান থেকে তোমরা বলতে পারবে না যে শতাব্দীর আপনি সিনেমা করে বেরিয়েছেন, জিতেছিলেন স্টার ভ্যালুতে মমতা ব্যানার্জির মুখ দেখিয়ে, কিন্তু আপনি তো তারপরে জানিনি এলাকায়, আপনার তো নিখোঁজ পোস্ট হবে, তা তো হয়নি। আমি তো রাজনীতিবিদদের থেকে বেশি গেছি। সিনেমা ছেড়ে দিয়ে আমি জানি এটা 24 আওয়ার্স জব, ওটাও তাই, তা আমি একটা ছেড়ে দিয়ে আর একটাকে করেছি কাজ। তো সেখানে তারপরেও যদি তোমার মনে হয় যে তুমি কিছু জানো না, তোমার কোনো অ্যাপ্রিসিয়েশন তুমি পাবে না, তুমি সংগঠন ছাড়া প্রায় লাস্ট ইলেকশন করেছি, আমার ইলেকশন, সেখানেও একটা থ্যাংক ইউ পাওয়ার যোগ্য নয়। তো নয়া ব্লক কি আচরণ করবে, মানে তাদের ভূমিকা কি হবে? একটা সিম্বলিক প্রোটেস্ট, আমার মনে হয় যে সিম্বলিক প্রোটেস্ট, যে আমরা এই দুর্নীতিগ্রস্ত বা এই ভুলভাবে চলা বা কর্মীদের মূল্যহীন করে রাখা দলের সঙ্গে আমরা নেই, আমরা আমাদের সঙ্গে একটা আলাদা ব্লক করে কাজ করব, সেখানে সময় সময় দেখে নেবো আমরা কি করি। কি আলাদা ব্লক হবে নাকি আপনারা এনডিএ তে যোগ দিয়ে দেবেন? না, আমরা এখন আলাদা ব্লকে আছি। আজকেও দেখতে পাওয়া যাচ্ছে যে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব তিনি ইস্তফা দিয়ে দিলেন, মানে এই যে সরে যাওয়ার পাল্লা কি অনেক ভারী? এখন তো হিসেব তো পাল্লা ভারী বলছে। তুমি বলো না, যদি আমি একা যেতাম তুমি বলতে যে ও আপনি তো গাদ্দার, আপনি এই করেছেন। দুজন যেত বলতে দুজনই বদমাইশ, তিনজন যেত বলতে ওরা নিজেদের স্বার্থে গেছে, চারজন যেত তুমি বলতে ছাড়ো তো, ওর ওয়াশিং মেশিন দরকার, এরম বলতে। কিন্তু যখন উল্টো হচ্ছে, 4 জন থাকছে 40 জন যাচ্ছে, তখন তুমি সেটা বলতে পারো না। তখন তোমায় ভাবতে হবে যে এত লোকের অভিযোগ কেন তৈরি হচ্ছে, সেই অভিযোগটা তো তোমার অ্যাড্রেস করা উচিত ছিল অনেক আগেই। যে যে অবস্থার মধ্যে দিয়ে পার্টি এগোচ্ছে, আপনাদের এই ব্লক হওয়ার পর দেখতে পাওয়া গেছে অনেকেই যারা আপনাদের সতীর্থ, যারা আপনাদের ব্লকে আসেনি, তারা আক্রমণ করছেন। তারাও কি আবার আপনাদের ব্লকে আসবে? মানে কয়েকদিন ধরে একটু আক্রমণ করে একটু, জানি না, তারা জানে কি করবে। তারা যা আক্রমণ করছে, যারা আক্রমণ করছে, তারাও তাদের কাছেও লাইস ডিটেক্টর লাগিয়ে যদি আক্রমণটা শোনো, তাদের ভেতর কি বলছে, সত্যি কতটা বলছে, তারাও তোমরা জানতে পারবে। শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে বীরভূমের এই ফল হলো কেন? কথা শুনলো না বলে, দল কথা শুনলো না। দল নাকি অনুব্রত কাজল এদের দল? সেটাই তো করা উচিত ছিল না। যদি তোমার গ্রুপ তৈরি হয়, যখন বারবার বলছি যে নেতৃস্থানীয় গ্রুপ হয়ে যাচ্ছে, এই গ্রুপটাকে আটকানো দরকার, যখন বারবার বলছি, তখন তো শুনলো না। এই নির্বাচনে টিকিট অ্যানাউন্সের আগের দিনও দিদিকে আমি যা বলেছি দিদি শোনেনি, অভিষেককে যা বলেছি শোনেনি, আগের দিন অব্দি প্রতীকজনকে 3 জনকে একই কথা আমি বলেছি, যা সাজেশন দিয়েছি একটা শোনেনি। যে আমি বলেছিলাম যে আমাদের কথা শুনলে হতে পারতো, পশ্চিমবঙ্গে যা রেজাল্ট আমি জানি না কি হতো, বীরভূমের রেজাল্ট হতো না যদি শুনতো কথা, শুনলো না। যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে আপনারা মনে করছেন ঠিক সিদ্ধান্ত? হ্যাঁ, কারণ তো কোনো উপায় নেই, এখন কি সিদ্ধান্ত আর নিতে, আর তোমার কাছে কি অপশন ছিল? যে দলটা তোমার কথা শোনেনি, এখনো শুনছে না, হেরে যাওয়ার পরেও সে একই অ্যারোগেন্সি,
সেই একই কথা, হারেনি। যে মানুষের ভোট, ঠিক আছে, কিছু তো নিশ্চয়ই ইভিএম বলো যাই বলো কাউন্টিং, সবটাকে তাই হতে পারে? তাহলে সেখানে যখন যদি তাই হয় তো আগামী দিনে তুমি জিতবে না। আত্মসমালোচনা করার কোনো জায়গাতেই পৌঁছয়নি তৃণমূল কংগ্রেস, বরং যারা দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সাথে সম্পর্কিত, তারা যখন দলকে তাদের তরফ থেকে কি বাস্তব পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে জানিয়েছিল, তখনও দল তাদের কথাতেই গুরুত্ব দেয়নি। আর যে কারণেই প্রত্যেক দিন দেখতে পাওয়া যাচ্ছে সাংসদ বিধায়করা তৃণমূল কংগ্রেসের পুরনো যে গ্রুপ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।